সত্যি কি শর্ট ভিডিও লাইভে চালিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যায়? এই বিষয়টা নিয়ে সবথেকে বেশি কনফিউজের ভিতরে রয়েছে নতুন ক্রিয়েটার যারা এখনো চ্যানেল মনিটাইজেশন করতে পারেনি। কারণ বর্তমান সময়ে শাইন রেজা টেক ভাই একটা ভিডিও তৈরি করেছে যে লাইভ চালিয়ে নাকি কোনোভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে না। এই ভিডিওটা তৈরি করার পর থেকে অনেক ক্রিয়েটার রয়েছে গালিগালাজ করছে, অনেক ক্রিয়েটার রয়েছে অনেক ধরনের মন্তব্য করছে এবং বলছে যে কোনোভাবে লাইভ চালিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যায় না। তো শাইন রেজা ভাই যে ভিডিওটা তৈরি করেছে, এই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, এই ভিডিওটা দেখে প্রায় অনেক ক্রিয়েটার রয়েছে ধরে নিয়েছে তাদের ইউটিউব চ্যানেলে লাইভ চালিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে না। আজকে আমি আপনাদের একদম সত্যিটা তুলে ধরার চেষ্টা করব। যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, কনফিউজের ভিতরে রয়েছেন, সত্যি কি আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে কিনা, বা শুধুমাত্র লাইভ চালিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে চ্যানেল মনিটাইজেশন হবে কিনা, এই বিষয়টা নিয়ে অনেক ক্রিয়েটার রয়েছে কনফিউজের ভিতরে রয়েছে। তো বর্তমান সময়ে এই যে ভিডিওটা ভাই তৈরি করেছে, এই টপিকে যে ক্রিয়েটারের ভিডিও তৈরি করছে তার ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল হচ্ছে। এই কারণেই বর্তমান সময় যত নতুন ক্রিয়েটার রয়েছে, পুরাতন ক্রিয়েটার রয়েছে, বড় ক্রিয়েটার রয়েছে, ছোট ক্রিয়েটার রয়েছে, প্রত্যেকে এই বিষয়ে ভিডিও তৈরি করে ভালো পরিমাণ ভিউজ পেয়ে গেছে। এজন্য শাহিন রেজা ভাই দেখলো যে এই বিষয়টা নিয়ে যদি একটা আমি ভিডিও তৈরি করি, ইউটিউবে আপলোড করি, তাহলে হয়তো আমার ভিডিওটা ভাইরাল হবে, আমার ভিডিওটাও দেখবে। এই কারণে সে এই ধরনের একটা ভিডিও তৈরি করে, এই ধরনের একটা থাম্বনেল সেট করে ইউটিউবে ভিডিওটাকে আপলোড করে দিল। কিন্তু যদি আপনি থাম্বনেল দেখে বলেন যে এরকম ভাবে লাইভ চালিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে না, তাহলে আপনি ভুল ভাবছেন। শাহিন রেজা ভাইও ঠিকই বলেছে যে এরকম ভাবে লাইভ চালিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে না। আবার এই টপিকে যে সকল ক্রিয়েটাররা ভিডিও তৈরি করেছে তাদের কথাটাও ঠিক আছে, শুধুমাত্র আমাদের বুঝতে ভুল আছে। যারা নতুন ক্রিয়েটার রয়েছে, এখন মনিটাইজেশন করতে পারেনি, আমাদের বুঝতে ভুল হওয়ার কারণে দেখা যায় আমরা গালিগালাজ করছি। আমাদের বুঝতে ভুল হওয়ার কারণে হয়তো আমরা কোনো ক্রিয়েটারের ভুল ভাবছি। এই কারণেই বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন সত্যিই কি 4000 ঘন্টা ওয়াচ টাইম লাইভ থেকে পূরণ করতে পারবেন কিনা। প্রথমত, বর্তমান সময় যারা নতুন ক্রিয়েটার রয়েছে এরা কি করে, খুবই দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য বিভিন্ন ধরনের পথ অবলম্বন করে থাকে, অথবা নিজের ভিডিও নিজে থেকে দেখা যায় বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে তাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার চেষ্টা করে। তাদের জন্য বলছি, আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন করে আপনারা কি করবেন? মনিটাইজেশন করতে সেখান থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না। $100 পূরণ হতে 1 বছর, 2 বছর, 5 বছরও লেগে যাবে। এজন্য বলছি, ইউটিউবে যদি ইনকাম করতে হয় তাহলে অবশ্যই ভিউজের প্রয়োজন রয়েছে। আর যদি ভিউজ আসে সেখান থেকে সাবস্ক্রাইবও পাবেন, ওয়াচ টাইমও পাবেন, সেখান থেকে ইনকামও করতে পারবেন। এজন্য বলছি, শুধুমাত্র ওয়াচ টাইমের পিছনে ছুটলে হবে না, ভিডিওর পিছনে ছুটতে হবে, ভালো ভিডিও দিতে হবে। যখন ভিউজ আসবে তখন দেখতে পাবেন অটোমেটিক আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। দেখা যাচ্ছে অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে এসেছে, দেখা যায় 20, 50, 100 ভিডিও আপলোড করে ফেলেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছে না, 1 বছর পার হয়ে যাচ্ছে। আবার অনেকে শর্ট ভিডিও তৈরি করেছে, 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারছে না। তখন সেই সকল ক্রিয়েটাররা কি করবে, সেই সকল চ্যানেলে ওই ধরনের ভিডিওগুলো লাইভ চালিয়ে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে। কিভাবে পূরণ করতে পারবে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি, তাহলে বুঝতে পারবেন। প্রথমত, যদি আপনার শর্ট চ্যানেল হয়ে থাকে, শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করেন, একটাও লং ভিডিও নেই, যদি এইরকম চ্যানেল হয়ে থাকে, সেই সকল চ্যানেলে এই ধরনের লাইভ চালিয়ে আপনাদের মনে হয় না যে কোনো লাভ হবে। কারণ ইউটিউব যখন মনিটাইজেশন দেবে, আপনি যখন আপনার চ্যানেলটা ইউটিউব টিমের কাছে পাঠাবেন, তখন ইউটিউব টিম চেক করবে যে আপনাদের চ্যানেলে কোনো ভিডিও আছে কিনা, বা কোন ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম পূরণ হয়েছে, এটা দেখবে। এজন্য বলছি, শুধুমাত্র যারা শর্ট ভিডিও তৈরি করছেন, শর্ট ভিডিও রয়েছে, সেই সকল চ্যানেলে এই ধরনের টিপসগুলো কাজে লাগিয়ে আমার মনে হয় না আপনাদের চ্যানেলকে আপনি মনিটাইজেশন করতে পারবেন। এখন আসি যারা শর্ট ভিডিও তৈরি করেন, লং ভিডিও তৈরি করেন। এক কথায় চ্যানেলে লং ভিডিও আছে, আমরা যেহেতু লং ফর্মের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করব 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে, এজন্য অবশ্যই আমাদের চ্যানেলে লং ভিডিও থাকা লাগবে। যাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও রয়েছে তারা এরকমভাবে লাইভ চালিয়ে আমার মনে হয় যে সহজেই তাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। এখন যে কিভাবে লাইভ চালিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আপনারা এখান থেকে মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে আসার পর আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি, যদি গেমিং লাইভ লিখে, অনেকে হচ্ছে গেমিং ভিডিও তৈরি করে থাকে, গেমিং লাইভ লিখে আমি এখান থেকে সার্চ করে দিলাম। সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই একটা চ্যানেল কিন্তু সরাসরি কিন্তু লাইভ চলছে, বা এখান থেকে লাইভ চলাচ্ছে। দেখুন এখান থেকে এই চ্যানেলটা, জাস্ট আমি এই চ্যানেলটার ভিতরে এখানে চলে যাচ্ছি, বা লাইভটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর জাস্ট আমি এখান থেকে চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি। তো চ্যানেলের ভিতরে আসার পর এই যে চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত লাইভ করে থাকে। আমি এখান থেকে লাইভ সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো লাইভের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এটা কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে লাইভ চলছে। আমি যদি এই ভিডিওটা এখান থেকে দেখি, এটা কিন্তু সরাসরি এখান থেকে লাইভ চলছে। আমি যদি এই ভিডিওটা দেখি বা এই লাইভটা দেখি, তাহলে কিন্তু কোনোভাবেই তার চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে না, বা ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশন সেকশনে যুক্ত হবে না। তাহলে কিভাবে পূরণ হবে? এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে যাচ্ছি।
ব্যাক আসার পর দেখতে পাচ্ছি এটা কিন্তু সরাসরি এখন লাইভ চলছে। এর নিচে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ একটা লাইভ রয়েছে 12 ঘন্টা আগে আপলোড করেছে, এ একটা লাইভ রয়েছে 20 ঘন্টা আগে রয়েছে, এ একটা লাইভ দেখতে পাচ্ছি এখান থেকে 1 ঘন্টা আগে করেছে। এইরকম ভাবে লাইভগুলো কেটে দেওয়ার পরে যদি আমি এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার উপর ক্লিক করি, ক্লিক করার পর যদি এই ভিডিওটা আমি এখান থেকে দেখি, জাস্ট আমি এখান থেকে হালকা একটু টেনে দিচ্ছি, দেওয়ার পর দেখতে পাচ্ছি এই যে খেলাটা চলছে, এই খেলাটা যদি বর্তমান সময় এরকম ভাবে আমি দেখি বা এরকম ভাবে যদি আমরা ওয়াচ করি, তাহলে কিন্তু তার ইউটিউব চ্যানেল এরকম ভাবে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে সহজে কিন্তু মনিটাইজেশন করতে পারবো। এখন বর্তমান সময় এই টপিকে যারা বর্তমান সময় ভিডিও তৈরি করেছে তাদেরটা 100% ঠিক রয়েছে। মানে বর্তমান সময় এই যে লাইভটা তারা শেষ করে দিয়েছে বা লাইভটা কেটে দিয়েছে, কাটার পরে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত কিন্তু এরকম ভাবে লাইভ করে থাকে। এই লাইভে যে কোনো একটা লাইভের উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ভিডিওটা রয়েছে দেখতে পাচ্ছি, এই ভিডিওটা 5 ঘন্টা 15 মিনিট, মানে সে কিন্তু এরকম ভাবে লাইভ চালিয়েছে। এখন এরকম ভাবে আমি সম্পূর্ণ লাইভটাকে দেখি, তাহলে কিন্তু এখান থেকে তার 5 ঘন্টা 15 মিনিট কিন্তু আমি নিজেই কিন্তু তার ওয়াচ টাইম দিচ্ছি, বা এরকম ভাবে কিন্তু তার ইউটিউব চ্যানেলে সহজে কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবে। যদিও তার ইউটিউব চ্যানেলটা অনেক বড়, আগে থেকে মনিটাইজেশন রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে লাইভ চলাকালীন সময় যদি আমরা ভিডিও দেখি তাহলে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে না। লাইভটা কেটে দেওয়ার পর সেই লাইভটা যখন আমরা দেখব, সেখান থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হবে। এখান থেকে আপনারা আরেকটা টিপস কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে আপনাদের আশেপাশে যদি 10-12টা ফোন থাকে, আপনারা এরকমভাবে একটা লাইভ করবেন 5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা এরকমভাবে একটা লাইভ করবেন। সেই লাইভটাকে প্রত্যেকটা ফোনের মাধ্যমে একবার করে প্লে করে দেখবেন। দেখবেন এক দিনে আপনি 20 ঘন্টা, 30 ঘন্টা, 40 ঘন্টা কিন্তু এরকমভাবে পূরণ করতে পারবেন। এই টিপসটা কাজে লাগিয়ে কিন্তু সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। এখন এই যে শাহিন রেজা টেক ভাই যেটা বলছে সেটাও কিন্তু 100% ঠিক রয়েছে। সেও কিন্তু এই বিষয়টাই বলেছে যে লাইভ চলাকালীন সময়ে যদি কেউ ভিডিও দেখে তাহলে কিন্তু সেখান থেকে ওয়াচ টাইম পূরণ হবে না। লাইভটাকে কেটে দেওয়ার পর যখন কেউ আপনাদের ভিডিও দেখবে সেখান থেকে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলে লাইভ চালিয়ে ওয়াচ টাইম পূরণ করতে পারবেন কিনা। 100% পারবেন। শাহিন রেজা ভাই এই ভিডিওটা তৈরি করেছে শুধুমাত্র ভিউজের জন্য। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।